লাইসেন্স কোথায়? আগে লিখছেন কেন আর এখন লেখেন নাই কেন? আমি বলবো কেন? আমি তো আপনার এটা নিয়ে যাবো রেজিস্টার ছবি তুলে। মামলা করলে ফেস করতে পারবেন? আপনি বলেন। আদালতে যদি নিয়মিত মামলা হয়, আপনি কি দেখাবেন? এটা আমার বুঝতে পারেন। কারণ কি? কোনোটা সরাসরি লিখেছেন? ওই যে তাড়াতাড়ি কারণে দেখা হয় না। ওই যে কাস্টমার তো তাড়াতাড়ি বলে তো সেই কারণে আমাদের কাস্টমার বললে তো হবে না, আপনাকে তো আমাদের আছে সমস্যা নেই। 81 টাকা 60 পয়সা। এখানে লিখছেন কত? 86 8 টাকা দেখা যাচ্ছে। 86 টাকা। কোথায় 86? এটা লেখাটা মুছে গেছে। আপনি বুঝলে তো হবে এখন না। তো 86 টাকা। বুঝলে হবে? আমাদের আমি তো 8 দেখতেছি শুধু। না। আমাদের কাছে সমস্যা নেই। এটা ওই যে ধরার কারণে মুছে গেছে। ইয়া পেন তো আর মূল তালিকা তো আপনি এমন জায়গায় লিখেছেন ওই আপনার পিছনে। না আমাদের এখানে আছে সবসময় এখানে। এটা কি? এটা হচ্ছে এয়ার মিনিট। কোনটা এটা? এই যে কিছুক্ষণ আগে দেখবেন যে এটা দেন নাই এখানে। ওই যে 67 টাকা। এটা আপনার নাই। এটা নাই মূল তালিকা। এটা কত? এটা কি? এটা হচ্ছে এমপি 28। এটা কোথায় আছে? এটা হচ্ছে 28 এর সাথে দেখা আছে 56 টাকা। বাজার আজকে ড্যাম তো যে কারণে আমরা কিছু লস দিয়ে মার্কেট মাল সেল করতেছি। এমপি 28। এটা হচ্ছে সালাম নাজির সেটা 75 টাকা। 75 কোথায় আছে? এই যে 74 টাকা। 84 থেকে 86 টাকা। সব আপনার একসাথে আছে। আর এটা কি? এই যে সালাম নাজির আর কি রয়েছে আপনার যে ইয়া কত করে এটা? এটা হচ্ছে 2120 টাকা। এটা আপনার চৌরাশি টাকা 80 পয়সা। এটা এই যে এখানে তাহলে আপনার কয়েকটা আছে যে একসাথে ওটা আপনার লিখে দেবেন। এখানে তো অনেক জায়গা রয়ে গেছে। জি স্যার জি। তো আপনি দেখেন না। ভিতর দিয়ে ঢুকে প্রথমে এটা হচ্ছে সূর্য চন্দ্র সূর্য। এটা আমাদের গত 5 তারিখে সর্বশেষ আসছে না? জি 5 তারিখ। আপনি এই মিনিকেটটা দেখেন। মিনিকেট আসছে এই যে ওখানে মিনিকেট। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে। জি আশুগঞ্জ কমাবো। কিছুক্ষণ আগে যেটা দেখুন কয় তারিখ আসছে? 3 তারিখ 7। বাসমতি না? এটা ওই যে মিনিকেট আছে তো সব একসাথে আসছে। কত করে পড়ছে? 3720 টাকা তারপরে গাড়ি ভাড়া আছে। আগে একটু দেখান। 3720 টাকা কত করে পড়লো? 3720 টাকা বললে 70 টাকা 40 পয়সা। 74 টাকা 40 পয়সা তারপরে গাড়ি ভাড়া আছে। এটা বিক্রি করতেছেন কত করে? 76 টাকা। এটা মানে দুইটা সালাম দেওয়া মানে একটা কাস্টমার মানে যারা মার্কেটিং ম্যানেজার আছে ওরা একটা নিয়ে যাবে। আর এটা কি? মিনিকেট প্রাইস আরেকটা 25 ওই যে এটার অর্ধেক মানে বড় বস্তা ছোট বস্তা 25 কেজি আর 50 কেজি। তাহলে আপনার এখানে কি ঘাটতি পাইলাম আমরা বলেন তো? কয়েকটা মূল্য তালিকা নাই। কোনটা নাই সেটার একটু ইয়েটা করুন। এটা মনে হয় কোনটাতে জন্য নাই দেখলাম। যেটা আপনি মূল্য তালিকায় উঠান নাই সেটা একটু আনেন। কয় তারিখে? অনেক আগে। জি এটা আমাদের আসছিল আজকে শেষ হয়েছে মোটামুটি এক বস্তা আবার অর্ডার দিয়েছে। এটা কত করে কিনে স্যার? 67 টাকা। এটা কোথায় এখানে? এই যে এটার তো মূল্য তালিকা পান নাই 67 টাকা দেখছিলেন। না এখানে রসিদে দেখান। জি জি ওই যে এয়ার মিনিকের 67 টাকা। এটা জি এই যে পাবনা প্রাইস এয়ার মিনিক আরেকটা দেখছেন। একই 67 টাকা কি আপনার কেনা পড়েছে? জি না 67 টাকা সব কিছু মিলে এটাকে আমরা বিক্রি করতে পারি। আমাদের কমিশন টিকে 10 টাকা কমিশন এই যে নিচে যেটা 5 টাকা 10 টাকা আপনি লিখে দেখেন নাই কেন? আমরা একসাথে লিখছিলাম তো সেই কারণে লেখা হবে। আগে এখানে এয়ার প্রাইম লিস্ট লেখা আছে। আর কোনটার জন্য ইয়ে ছিল না? মূল্য তালিকা ছিল না? হ্যাঁ ওই সবগুলো আছে সূর্য আকাশ একসাথে আসলে পাই ওইটি এটা আগের
গোল্ডেন মিলে পরে আর নাই আপনার না আজকে অর্ডার দিচ্ছি স্টক রেজিস্টারটা দেখি। কত মেট্রিক টন এখন আছে আপনার এখানে? আমাদের এই দেখি আপনি রেজিস্টারটা দেখেন। কতটুকু রাখতে পারবেন জানেন? আপনার তো পাইকারি তাই না? জি 300 মেট্রিক টন 30 দিন। দেখুন কতটুকু আছে। আমাদের ডাক কোনো পুরোপুরি শেষ হলে আমাদের মানে স্টকটা আমরা কমপ্লিট করতেছি সর্বশেষ করেছেন কবে? আমাদের অনেক আগে আমরা এই কাজ করতেছি এই যে তো পরে নাই কেন জানেন? পুরাতন চাল ছিল না কম দামে পুরাতন কেনা। পুরাতন না আমাদের অনেক আমাদের প্রায় 5-6 মাস ধরে আমাদের ঘর চেঞ্জ হয়েছে তো তারিখ কোথায়? আমাদের 5-6 মাস ধরে আমাদের করা হইতেছে না এই যে আমাদের দেখেন এটা 25 সালে করা হয় না কেন করেন নাই কেন? আমাদের ঘর ট্রান্সফার হয়েছে তো লাইসেন্স কোথায়? লাইসেন্স ওখানে তো বলা আছে। জি আমাদের তো এটা লেখেন। আগে লিখছেন কেন আর এখন লেখেন নাই কেন? আমাদের ঘর ট্রান্সফার হয়েছে তো এই কারণে আমরা ওই যে এক নাম্বার গুলিতে ছিলাম এগুলো জায়গা বেচা কিনা হয় না? হয় মানে আমরা ওই জায়গাতে এই জায়গাতে আসছি তো একটু সময় হইতেছে এই জন্য সময় লাগতেছে এগুলোর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা না তো। আপনি সকল কার্যক্রম করছেন, আসল রেজিস্টারটা রাখেননি। এখন আমি কিভাবে বুঝবো আপনার এখানে কত চাল আছে? বলেন। যদি বলেন আমি বলবো কেন? আমি তো আপনার এটা নিয়ে যাবো রেজিস্টার ছবি তুলে। আমরা এটা ভেরিফাই করবো। কি নিয়ে যাবো বলেন? জানুয়ারি এপ্রিল মাসেরটা আছে, মার্চ এপ্রিল মে জুন জুলাই 3 মাস। 3 মাসে কি কারসাজি করার জন্য রাখেন নাই নাকি? না এইসব করে পুরাতন চাল ছিল এটা না বেশি আমাদের পুরাতন নাই আমাদের যা আছে সব নতুন আমাদের যেমন মাল ঢুকতেছে সবই নতুন মাল ঢুকতেছে মামলা এখন করলে ফেস করতে পারবেন? আপনি বলেন। আদালতে যদি নিয়মিত মামলা হয় আপনি কি দেখাবেন? আপনি তো এখানে দেখাবেন যে আপনার নাই, চার পরে আর কিছু করেন না, যেটা প্রত্যেক দিন দিন শেষে খালনাঘাট করতে হয়। প্রত্যেক দিন আজকে যেমন কয় তারিখ? আজকে হচ্ছে আপনার 8 তারিখ 8 তারিখেরটা না হোক 7 তারিখেরটা তো থাকবে। এই 7 তারিখে আপনার এখানে এত মেট্রিক টন চাল আসছে, এত মেট্রিক টন চাল বের হয়ে গেছে, আর এখানে ব্যালেন্স আছে এত, সেটা তো আমার 2-3 মাস ধরে দেখতে পাচ্ছি। আমাদের ওই যে কারণে লাইসেন্সটা দেখি, লাইসেন্স এখানে তো আপনার লাইসেন্সও বাতিল হতে পারে, লাইসেন্সে বলা আছে। ব্যবসা করেন নিয়ম শৃঙ্খলা মেনে করবেন, এসব জিনিস করলে তো সন্দেহ তৈরি হবে যে আপনারা কিছু করছেন না।